বলছে হুজুর দেওয়ালিতে মিষ্টি দিয়েছে, খাওয়া যাবে কি? অমুসলিম ভাইরা, আমরা দুর্গা উৎসবে আমাদিকে প্রসাদ দিয়েছে, খাওয়া যাবে কিনা? অনেক মুসলমান খাচ্ছে। আমার বর্ধমান জেলায় দেখিয়ে দেবো, পুজোর ফিতে কাটছে মুসলিম, পুজোর ফিতে কাটছে। তারা বলছে এই মৌলবীরা সম্প্রীতি জানে না। আমি বলছি পুজোর প্রসাদ খাওয়া হারাম। সেই দিনে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে জলসা ছিল, এরকম মজমা লোক বসে আছে। আমি বললাম বাবা পুজোর প্রসাদ কেন খেতে নেই? তো একজন উত্তর দিল বাবাজি, সে বলছে গোবর আর মুতের ছিটে দেয়। আমি বললাম এটা আমি জানি না, তবে যদি এটাই হয়ে থাকে, যদি ওপরের মালগুলো ফেলি দিই, তলার গুলো খাওয়া যাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সেই বাবাজি উত্তর দিতে পারেননি। আমি বললাম গোবর আর মুখটা ইসলামে ফ্যাক্ট নয়, ইসলামে ফ্যাক্ট হচ্ছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরি। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা। এইটা হচ্ছে ম্যান মেটার। আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে হারাম, আল্লাহ ব্যতীত গাছের নামে হারাম, আল্লাহ ব্যতীত কবরের নামে হারাম, আল্লাহ ব্যতীত ঢিপির নামে হারাম। আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গ করা জিনিসই তোমাদের জন্য হারাম করা হয়েছে। চলুন, এরপরে জিজ্ঞেস করছে যে সম্প্রীতি তোমরা জানো না, আমরা সম্প্রীতি নষ্ট করছি। আচ্ছা তুমি যদি সম্প্রীতি বুঝো, এই যখন পুজোর অনুষ্ঠান হয় তখন কিছু নেতা বলে ধর্ম যার যার উৎসব সবার, বলে না? বলে না? বলছে। তাকে জিজ্ঞেস করো কুরবানির সময় বলিস না কেন? কথাটা বুঝতে পারেননি? কুরবানির সময় কেউ বলে ধর্ম যার যার উৎসব সবার? তাহলে তুই যদি বলিস সবার উৎসব, তাহলে আমি কুরবানির সময় ডাকবো ওদিকে গরুর ঠ্যাংটা ধরবি আই। তখন বলবে ইসলাম কেউ কি আঘাত দেয় না। ওরে নেমো কারাম, আমি তো এটাই বুঝাতে চাইছি, ইসলাম যদি কেউকে আঘাত না দেয়, কেউ ইসলামকে কি করে আঘাত দিবে? যদি বলেন কোরআনের দলিল দেই, কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও। দুটো নৌকা মানে বুঝেন? আল্লাহকেও একটু বিশ্বাস করি, ওই দিকটাও একটু মানি। আল্লাহ বলেন এইটা করো না। একমাত্র সৃষ্টিকর্তার মালিককে, ভালো মন্দের মালিককে, কল্যাণ অকল্যাণের মালিককে আল্লাহ। ভেবে দেখুন, আল্লাহ সকল জিনিসকে সৃষ্টি করেছে না করেন? আর আপনি তার সৃষ্টির ওপরে বিশ্বাস করছেন। একটা গাছ ঝড় দিলে ভেঙে যেতে পারে না পারে না? পারে। পানি এলে ডুবে যেতে পারে না পারে না? ডুবে যেতে পারে। অথচ সেই গাছের গোড়ায় ঘোড়া রেখে আগরবাতি মোমবাতি দিয়ে মুসলিমরা সিজদা করছে, বলছে দিনের কাজ করছে। যদি আপনার বিশ্বাস না হয় আমার গাড়িতে চপুন, কালকে আমার এলাকায় দেখিয়ে দেবো। আচ্ছা আছে, আমার এলাকায় দেখিয়ে দেবো। মাজারে বসে তাবিজ লিখছে, এক ওয়াক্তের নামাজ পড়ে না। আরে ওটা তো দূরের কথা, ওয়াক্ত তো দূরের কথা, হারামখোর জুম্মাটা পর্যন্ত পড়ে না। আমার আব্বাজিকে ফোন নম্বর যাদের কাছে আছে ফোন করে জিজ্ঞেস করবে। আমরা বাপ বেটা জলসায় গিয়েছিলাম বর্ধমান জেলায়, দক্ষিণ দামোদর বলে একটা জায়গা আছে। আমরা দামোদরের উত্তরে আছি, তারা দক্ষিণ পারে আছে বর্ধমানে। সেখানে গেছি, গিয়ে আমরা বাপ বেটা মগরিবের নামাজ পড়লাম। কিসের নামাজ? মগরিবের, জামাতের সঙ্গে। মসজিদের পাশে দেখলাম একটা গাছ আছে, শেওড়া গাছ। কি গাছ বললাম? শেওড়া গাছ। গোড়াতে ঘোড়া রাখা আছে, আগরবাতি মোমবাতি আছে। একজন বসে তাবিজ লিখছে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে। তো আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে হুজুর নামাজ পড়বে না? বলছে না, হুজুরের নামাজ মুখস্থ মনে মনে পড়ে। সে কিরকম নামাজ বে? শুনেছেন মুখস্থ নামাজ? এটা আমি জীবনে শুনি নাই। বলছে মনে মনে নামাজ পড়ে, বাতিনি নামাজ। আপনারা জাহিরি পড়ে, বিশ্বাস করুন। আমি বললাম আজকে কিন্তু জলসা আমি এইখান থেকেই শুরু করব। একজন বললে হুজুর এসব বলবেন না। আমি ওইটাই বলবো, আমাকে দাও দিয়েছিস কেন বল। আমি ওইখান থেকেই শুরু করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের যে হাদিস আছে বুখারী শরীফে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অসুস্থ, তিনি নিজের আখরি জিন্দগির আখরি ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে গিয়ে মসজিদে নববীতে নামাজ আদায় করলেন। ওই অবস্থাতেও রসুলের নামাজ মাফ হলো না। আর হারামখোর বলছে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। আল্লাহ হিফাজত করুক, বলুন আমিন। নামাজ আপনি দাঁড়িয়ে পড়বেন, পাচ্ছেন না বসে পড়বেন, পাচ্ছেন না শুয়ে পড়বেন, ইশারায় পড়বেন, বেহুশ না হওয়া পর্যন্ত নামাজ মাফ নাই। নামাজ পড়তেই হবে হার হালত। উজু করতে পারছেন না, তায়াম্মুম করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার এনার্জি আছে, শীতকালে উজু করলে আপনার এনার্জি চলে আসে, ঠান্ডা লেগে যায়, আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন, কিন্তু নামাজ ছাড়া যাবে না, হার হালতে পড়তে হবে, যেখানেই থাকুন। আমাদের সমস্যা হচ্ছে যে নামাজ কি করে কাটিং করা যায়। আপনি দেখুন, আমি এখনো সেই কোরআনের আয়াতটা শোনাইনি। কোনটা? যারা বলে আমরা ভালো লোক, অথচ নামাজ পড়ে, রোজা রাখে, কিয়ামতের দিনে দুটো রাস্তায়, একটাই জান্নাতীরা প্রবেশ করবে, আর একটাই জাহান্নামীরা প্রবেশ করবে। আল্লাহ তাআলা কোরআনে বললেন জান্নাতীরা জাহান্নামী দিওকে দাঁড় করাবে। আলহামদুলিল্লাহ। কি বলে দাঁড় করাবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, তোমরা বলতে গ্রামের ভদ্রলোক, আজকে জাহান্নামে যাচ্ছ। খুব কান দিয়ে শুনবেন বেনামাজি যারা আছেন, আর যারা ভাবেন আমি ভালো লোক অথচ আমি নামাজ রোজা করি না, নামাজ পড়ি না। আল্লাহ তাআলা কোরআনে উত্তর দিলেন, তারা কি উত্তর দিবে? এক নম্বর উত্তর হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। দুই নম্বর ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। এই আয়াতটা বড় প্যাথেটিক। অকুন্না নাকুদু মাল খাইদিন। যারা নামাজি দিকে দেখে, দাড়িওয়ালাকে দেখে, টুপিওয়ালাকে দেখে মাজাক উড়োয়, এরকম লোক আছে না নাই? একটা ইয়ং ছেলে নামাজ পড়ে দাড়ি রেখেছে, তার মাজাক উড়োয়। একটা চাচা দাড়ি রেখেছে, নামাজ পড়ে, তার মাজাক উড়োয়। কোরআনে বলছে তারা বলবে দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়ানো वाले में से हम लोग थे। যারা মজাক করত তাদের দলে আমরা থাকতাম এবং আমরাও মজাক করতাম, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এবং বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে গণ্য করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কোরআন। মানুষ সেদিনে চোখের পানি ফেলাবে। আজকে আপনাদের কাছে এই মাদ্রাসাওয়ালারা হাত পেতেছে, মানুষ অনেকজন মনে মনে করবে আমি দিলে আমার কমে যাবে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যে টাকাটা আপনার আল্লাহর রাস্তায় খরচ হবে, দিনের পথে খরচ হবে, ইসলামের জন্য খরচ হবে, সেই টাকাটার আল্লাহ হিসেব দিবেন না, বরঞ্চ বদলা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই টাকার বদলা পাবেন, আল্লাহ সেই টাকার হিসেব দিবেন না। ওই জন্য কোরআনে আছে, তিনটে ব্যক্তি যদি তোমাদের কাছে কোনোদিন হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরিও না। এক নম্বর ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব। আমরা কেউ যদি হাত পাতে, অনেকজন বিরক্ত বোধ করে। শুনেলেন, যদি কেউকে 1 টাকা দান করতে পারেন, মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, চাহনেওয়ালা বানাও। কথা বুঝে এসছে? আপনি টাকা 1 টাকা দান করেছেন, মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দান করনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাও। কত লোক রাস্তায় চাইছে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং এতিম আর মিসকিন যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। সকলে জোরে বলুন আমল করব ইনশাআল্লাহ। আর তৃতীয় নম্বর হচ্ছে মুসাফির। মুসাফির যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না।
কোরআনে তার পরের আয়াতে মারাত্মক উপদেশ আছে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপব্যয় করবে তারা হচ্ছে শয়তানের ভাই। অপব্যয় কি? ইসলাম বিরোধী কাজ, গান বাজনায় টাকা খরচ করছে, মদ গাঁজা বিড়ি সিগারেটে টাকা খরচ করছে, কোরআন বিরোধী কাজে টাকা খরচ করছে, ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করছে। একজন আমাকে, আপনাদের দক্ষিণ দিনাজপুরে আমি জলসায় গিয়েছিলাম গত বছরে, তো একজন বলছে যে হুজুর আমি কিছু টাকা রেখেছিলাম মাদ্রাসায় দেবো বলে, তো আমার গ্রামের লোক বলছে না ওটা মাদ্রাসায় দিই না, তোর মায়ের নামে ফুটবল খেলায় প্রাইজ কিনে দিবি। আমি বললাম হারাম। মায়ের নামে প্রাইজ কিনে দিলে কোনোদিন নেকি পাওয়া যায়? ও হারাম কর বুঝিয়েছে তোর মা জান্নাতে যাবে, প্রাইজ কিনে দিবে, সেখানে নাচ করবে, গানা করবে, ব্যঞ্জন বাজাবে না। আপনি তাদেরকে এমনি দিতে পারেন। আমার কাছে যারা খেলার অন্য কিছুর মজমস্তির চাঁদা চাই, আমি বলে দিই যে সুদের টাকা আছে ব্যাংক থেকে, সুদ বেরোইছে, ওইটা লিবি। কেউ অসুস্থ টাকা পাবে, কারণ মেয়ের বিয়ে হচ্ছে টাকা পাবে, অসুবিধা নেই, হালাল টাকা দেবে। কিন্তু যদি বলো যে মজমস্তি করব, সুদের টাকা নেই, হারামের টাকা হারামে লাগা, কষ্টর বিষয়। আল্লাহ কোরআনে বললেন শয়তান জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, জাহান্নামী। তার ভাই যে হবে সে জান্নাতে যাবে? আল্লাহ কোরআনে বললেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, আর যারা শয়তানের ভাই হবে তারা কাফের হয়ে যাবে। আমার ভাই, নিজেদিকে আপনি হেফাজত করুন। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফিরকে আমি 373 কিলোমিটার হলো আমার বাড়ি থেকে। আমার ভাই মাথায় রাখবেন, সকলকে অনুরোধ করছি, কোরআনে পাড়া কটা আছে? 30টা পাড়া আছে। এই মাদ্রাসায় এতিম মিসকিনরা পড়ে না? পড়ে না। আমি আপনাদের কাছে কিছুই চাইবো না, খালি আমি বলবো 300 করে এক একটা কোরআন শরীফের দাম 30 জন ব্যক্তি আমার হাতে দেন, আমি দোয়া করব। 30 জন। রাসূলের হাদিস শুনে যান, জাকিরা, গচ্ছিত সম্পদ, মানুষ কিয়ামতের দিনে কাঁদবে। আমি যদি আরো কিছু দান করতাম আমার জন্য মঙ্গল হতো। এটা কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, কিয়ামতের দিনে। আমার ভাই, আমি আদায়কারী বক্তা নয়, এই মাদ্রাসাওয়ালা আমিও, আমরাও মাদ্রাসা চালাই। আমার মাদ্রাসায় বোর্ডিং এ 300-400 ছাত্র আছে, বড় মাদ্রাসা। আমি জানি মাদ্রাসা চালানো কত কষ্ট। এই কমিটির ভাইরা কত মেহনত করে মাদ্রাসা চালায়, কচি কাচারা এতিম মিসকিনরা পড়ছে। আমি বলবো 30 জন ভাই কে কে আছে, মাত্র 300 করে টাকা চেয়েছে। কিসের জন্য? কোরআনের জন্য। যদি পয়সা না থাকে কোনো ভাইয়ের কাছে, আপনি এসে কমিটির লোকের ফোন পেতে টাকা দিয়ে দেন। মায়েদিকে অনুরোধ করব, যদি কেউ থাকে, মাত্র 300 করে টাকা, মাশাআল্লাহ, নিয়ে এসো। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। 200 টাকা ফেরত দিবে, তাই তো? 200 টাকা আছে আপনার, ফেরত দেন এখান থেকে, মাশাআল্লাহ দেন। 200 টাকা, 400 টাকা দেন, এই তো একটা 200 টাকা নেন, আর 100 টাকা দেন। তুমি দিবে? আচ্ছা, ফোন পে কোথায় আছে আপনাদের? ফোন পে নম্বর দেন। ফোন পে, মাশাআল্লাহ, 3 জন হয়েছে। 200 টাকা আরো দেন তো, 3 জন 4 জন হলো। ভাই তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, স্ক্যানারটা বার করে দিয়ে দেন ফট করে। 200 দেন, মাশাআল্লাহ দেন, জাযাকাল্লাহ। এরেন ভাই, মাশাআল্লাহ। এই দেখেন 5 জন হয়ে গেল, 5 জন ভাই। ভাই মাত্র 300 করে, জাযাকাল্লাহ। 200 ফেরত না, ঠিক আছে। 6 জন হলো, 7 জন, মাশাআল্লাহ। 8 জন, আল্লাহ তাআলা দানকে কবুল করুক। ভাই 8 জন হয়েছে, তাড়াতাড়ি উঠে আসি ভাই, মাত্র 300 করে টাকা বলেছি, মাশাআল্লাহ। 9 জন হলো ভাই, 9 জন। মায়েদের মধ্যে যদি কোনো আল্লাহ বান্দি থাকেন নিজের মায়ের জন্য, বোনের জন্য, বিটির জন্য, মাশাআল্লাহ, 10 জন হলো, জাযাকাল্লাহ। 11 জন হলো,
ভাই আমি 30টা চেয়েছি, 11 জন হয়েছে, মাশাআল্লাহ। আসুন ভাই, মাশাআল্লাহ। 12 জন, জাযাকাল্লাহ। 13 জন, মাশাআল্লাহ। 14 জন, এই তো মাশাআল্লাহ। 15 জন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। আল্লাহ আপনার ছেলে, আল্লাহ আপনার ছেলেকে সুস্থ রাখুক, সবল করুক, মাশাআল্লাহ। 16, 17, 18, 19, মাশাআল্লাহ। 20, 21, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 22। ভাই আর মাত্র 8টা লাগবে। 8 জন ব্যক্তি কে কে আছে? মাশাআল্লাহ। 22, 23, জাযাকাল্লাহ। 4000, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই মা শেষ সময়ে 4000 টাকা দান করেছেন। আল্লাহ আপনার হায়াতে বরকত দে, আপনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আল্লাহ আপনাদের কারোবারে, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগার আল্লাহ বরকত দে, মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? আর 8 জন লাগবে। আর 8 জন আল্লাহর বান্দা কে কে আছেন? আর 8 জন মাত্র, তাহলেই হয়ে যাবে 30টা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন 21, 22টা হলো, এই 23টা হলো, আর মাত্র 7টা লাগবে ইনশাআল্লাহ। আর 7 জন আল্লাহর বান্দা কে কে আছে? আর 7 জন, একটু তাড়াতাড়ি দিই ইনশাআল্লাহ। এই মাদ্রাসা আপনাদের, এই ইজ্জত আপনাদের, মাশাআল্লাহ। 24, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 25, আচ্ছা 500 টাকা একজন মহিলা দিলেন, মুমতাজ। আল্লাহ তাআলা ওই মায়ের জানে মালে ইজ্জতে বরকত দাও, কারোবারে, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগার আল্লাহ বরকত দাও। একজন মা দিয়েছেন 27 হলো নাকি, 26। আর 4টা লাগবে ইনশাআল্লাহ। আর 4 জন লাগবে, 4 জন আল্লাহর বান্দা। কোন মা যদি থাকেন, 27 হলো, আর 3 জন লাগবে ইনশাআল্লাহ। এই দেখেন 28 হলো, আর কে আছেন? আর মাত্র 2 জন, শেষ ভালো তার, সব ভালো তার। আর 2 জন আল্লাহর বান্দা কে আছেন? আমার কোন ভাই আছেন, কোন মা আছেন? আর 2 জন হলে ইনশাআল্লাহ হয়ে যাবে। 300 করে মাত্র বলেছি কোরআন শরীফে, 300 করে। আর 2 জন হলেই হয়ে যাবে। আমার ভাই কে আছেন? মাশাআল্লাহ। দেখেন 29 হয়েছে, মাশাআল্লাহ। 30 হয়ে গেল, 31। এই 31টা হয়ে গেল, তাহলে আর 9টা লাগবে। গোলমাল খুব খারাপ, আমি জোর চেয়েছি, বিজোর করবেন না। তাহলে আর 9টা দেন। কোন আছেন, কোন মা আছেন? আমি জানি মায়েদের মধ্যে থেকে 40টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 9 জন মা যদি কেউ থাকেন, একটু তাড়াতাড়ি দিই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কিয়ামতের দিনে আল্লাহ কবুল করলে, আজকের ময়দানকে আল্লাহ কবুল করুক। যে মায়েরা, যে ভাইয়েরা হাত বাড়িয়েছেন, আল্লাহ যেন তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দেন। আল্লাহ তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দেন, মাশাআল্লাহ। আরো একজন বাবু 50 টাকা দিলেন, জাযাকাল্লাহ। আমার ভাই, কোন মা আছেন, কোন বোন আছেন? আর মাত্র 9 জন হলেই হয়ে যাবে। 9 জন ব্যক্তি কে আছেন? মেয়েদের দিক থেকে একজন 50 আর 500, 50 টাকা ব্যাক পাবে। আচ্ছা, হ্যাঁ। আরো একজন 100 টাকা দিয়েছে। দেখুন 32টা হয়ে গেল, 32 হয়ে গেছে। আর মাত্র 8টা হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। 33 হলো, আর মাত্র 7টা হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 7 জন আল্লাহর বান্দা কে কে আছে? কোন মা, কোন বোন যদি এই শেষ সময়ে থাকেন, মাশাআল্লাহ। মায়েদের মধ্যে থেকে আবার 320 এসছে, 34টা হয়েছে। আর 6টা লাগবে। আর কে আছেন? আমার কোন মা আছেন? আমার ভাই কে আছেন? আর 3টে হলেই 34 হয়েছে, আর 6টা হলেই হয়ে যাবে।
মাশাআল্লাহ। আরো একজন বাবু 40 টাকা দিয়েছে, আল্লাহ তোমার হায়াতে বরকত দে। আমার কোন মা আছেন, মাশাআল্লাহ 50 টাকা এবং একটা কোরআন দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ। ভাই দেখুন 35টা হয়ে গেছে। আরো একজন 100 টাকা দিয়েছেন, একজন মা আমার ভাই। আর কোন মা আছেন, কোন বোন আছেন, 40টা পূরণ করে দেন। কে কে আছেন, কোন মা আছেন, আমার কোন ভাই আছেন। আর মাত্র 4টা দিলেই হয়ে যাবে, আর 5টা দিলেই হয়ে যাবে, 35টা হয়েছে। আমার কোন বোন আছেন পরকালের জন্য, মরণের পরের জন্য, মরণের পরের জন্য আর কে আছেন। যাই হোক আমার মায়েরা বোনেরা, আপনারা অনেক হাত বাড়িয়েছেন।